এর জন্য যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর পবিত্র ঘর, মুত্তাকিদের ঘর, যে মহান রব এই ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, পাপাচার, অনাচার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় মুসিবতে ধৈর্য ধারণ। বিপদ আপদ বালা মুসিবতে করণীয় কি আমাদের? আমরা ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে দুর্বল, এটা সৃষ্টিগত। আর মুমিনরা বা যে কোনো ব্যক্তি বিভিন্ন কারণে কেউ না কেউ কোনো না কোনোভাবে আমরা মুসিবতে আক্রান্ত, বিপদগ্রস্ত। বিপদ আপদ বালা মুসিবত, মানসিক পেরেশানি আমাদের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের সাথে এটা সম্পৃক্ত। দেখেন, আপনি নিজেকে নিয়ে এবং নিজের পরিবারকে নিয়ে চিন্তা করেন। হয় আপনি অসুস্থ, নাহলে আপনার পারিবারিকভাবে আপনার ছেলে বা মেয়ে বা বউ কেউ অসুস্থ, অথবা বিপদগ্রস্ত বা অন্য কোনো টেনশন পেরেশানির মধ্যে আপনি আছেন। প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো সদস্য এই পেরেশানিতে থাকে। এই অবস্থাতে আমাদের করণীয়টা কি? আসলে কেন এটা হয়, বিশেষ করে মুমিনদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ সুন্নাহর মধ্যে আমাদেরকে এ বিষয়ে সতর্ক সাবধান করেছেন এবং এর প্রতিদানের আশা বা নিশ্চয়তা আমাদেরকে প্রদানও করেছেন। আলহামদুলিল্লাহ। যদি আমরা এই বালা মুসিবতে, বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে মুমিন হিসেবে আমাদের এই বিপদ আমাদের জন্য কল্যাণ করা। আলহামদুলিল্লাহ। এই বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে আমরা এই বিপদগ্রস্ত হই কেন, তা আমরা কোরআন এবং সুন্নাহ ঘেঁটে বা পড়াশোনা করে যতটুকু উপলব্ধি করার চেষ্টা করেছি, তিনটা কারণে হতে পারে। আপনি অসুস্থ হয়েছেন বা বিপদগ্রস্ত হয়েছেন বা পেরেশানির মধ্যে রয়েছে, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে তিনটা কারণ সম্পৃক্ত হতে পারে। এক, এটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ জানতে চাচ্ছেন আপনাকে বিপদ দিয়ে, অসুস্থ করে বা পেরেশানির মধ্যে রেখে যে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহাসিবান নাস আইয়ুতরাকু, যে মানুষ কি ধারণা করে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে, যে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আমরা ঈমান এনেছি একথা বললেই কি আল্লাহ তাদেরকে ছেড়ে দেবেন? মানুষকে এটা ধারণা করেছে, অথচ তারা পরীক্ষায় পতিত হবে না, আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে আমরা বহু জাতিকে বা বহু মানুষকে আমরা পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় ফেলেছি, ফিতনায় ফেলেছি। কেন? আল্লাহ বলছেন ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ এর মাধ্যমে জানতে চাচ্ছেন যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে হকপন্থী। হককে ধরার কারণে, সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে আপনি বিপদগ্রস্ত হয়েছেন। জেল জুলুম, মানুষের কটু কথা বা বিভিন্ন আঘাত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, আপনি আঘাতপ্রাপ্ত হচ্ছেন। তা আল্লাহ জানতে চাচ্ছেন যে এর মাধ্যমে আপনি ধৈর্য ধরে সত্যবাদীতে রূপান্তরিত হতে পারেন কিনা, বা সত্যবাদী হিসেবে আপনি থাকতে পারেন কিনা, না মিথ্যাবাদী হিসেবে আবার আপনি পরিগণিত হন কিনা। এটা একটা কারণ আপনার আমার বিপদের।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 2 এবং 3 নম্বর আয়াত, এরপরে সূরা বাকারা 214 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলু। আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করে নিয়েছো আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, তোমরা কি এটা নিশ্চিত হয়েছো, ধারণা করে নিয়েছো? অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের মতো বাসা অদ্দররা, তোমাদেরকে বিপদ বালা মুসিবত এগুলো আক্রান্ত করেনি বা আক্রান্ত হওনি তোমরা, তার আগেই তোমরা ধারণা করে নিয়েছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। অসুল জিলু, এমনকি তারা প্রকম্পিত হয়েছিল, শাস্তি নির্যাতন নিষ্পেষণ, এমনকি নবী রাসূল এবং তার সাথীরা বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে। বিভিন্ন এলাকায় যারা সহি আকীদা সালাফি মানহাজকে যারা আঁকড়ে ধরে বা ধরেছে পৃথিবীর আনাচে কানাচে, দেখবেন যে তারা বিভিন্নভাবে কোণঠাসা, তারা বিপদগ্রস্ত, কাউকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কাউকে নির্যাতন করা হচ্ছে, কাউকে কটু কথা বলা হচ্ছে। তো এই যে বিপদ, তো এই আল্লাহর পরীক্ষা, যে আল্লাহ আপনাকে দেখছেন যে আপনি ধৈর্য ধরতে পারেন কিনা, সত্যবাদীতে পরিণত হতে পারেন কিনা। 2 নম্বর যে কারণ সেটি হলো যে আপনি সবুরকারী কিনা, এটা আল্লাহ পরীক্ষা করছেন যে আপনার ধৈর্যের সীমাটা কতটুকু। আপনি এই মসজিদের মধ্যে 500 মানুষ সালাত পড়ে, আপনি একাই সুন্নাহ অনুযায়ী সালাত পড়েন, এখন 500 মানুষ আপনাকে বাঁকা চোখে দেখে, এখন আপনার ধৈর্যের বারটা কতটুকু যে আপনি সুন্নাহ নিয়ে একাই টিকে থাকবেন না, 500 মানুষের সাথে মিলেমিশে আপনি সুন্নাহকে পরিত্যাগ করবেন। এটা একটা ধৈর্যের কারণ না, ধৈর্যের পরীক্ষা কিনা। তা আল্লাহ এই ধৈর্যশীলকে পরীক্ষা করার জন্য ফিতনায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, যে তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানলেন না তোমাদের মধ্যে কে জিহাদকারী আর কে ধৈর্য ধারণকারী। জিহাদ মানে প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, প্রবৃত্তির যে লালসা রয়েছে, দুনিয়ার যে চাহিদা রয়েছে, জৈবিক যে চাহিদা রয়েছে, এই দুনিয়াদার থেকে নিজেকে পৃথক করা, নফসের বিরুদ্ধে জিহাদ করে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে, সত্য সুন্নাহ তাওহীদের ওপর অবিচল থেকে ধৈর্য ধারণ করা। আল্লাহ এটা পরীক্ষা করবেন যে আপনি কতটুকু করতে পারছেন। 3 নম্বর কারণ সেটা হলো আমরা বিপদগ্রস্ত হয়ে অনেকাংশে আমাদের পাপের কারণে। পরিবারের সদস্য একজন সালাফ বড় বিদ্বান, তিনি বলছেন যে আমার দ্বারা কোনো পাপ সংঘটিত হলে আমি এর প্রভাবটা আমার পরিবারে উপলব্ধি করতাম। মানে হয়তো বা পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়েছে বা কোনো বালা মুসিবত আক্রান্ত হয়েছে, অথবা পরিবারের উপর কোনো বিপদের প্রভাব পড়ে গেছে, এটা আমি তখনই অনুভব করতাম যখন আমার দ্বারা কোনো পাপ সংঘটিত হতো। তা আমাদের ওপর বিপদ আসে একটা অন্যতম কারণ হলো আল্লাহ বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট ছোট শাস্তি আপনাকে দেন, যাতে করে আপনি এই পাপ থেকে তওবা ইস্তেগফার করে আবার দ্বীনের পথে, আল্লাহর পথে ফিরে আসেন। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হঠাৎ স্ট্রোক করেছেন, প্যারালাইজড হয়ে পড়েছেন, ব্রেন স্ট্রোক করেছেন, বা আপনার পরিবারের কোনো সদস্য কোনো বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ এর মাধ্যমে চাচ্ছেন যে আপনি যেন আপনার পাপ অপরাধ অসৎ পথ থেকে ফিরে এসে তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে নিজেকে রুজু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা রুম 41 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের কৃতকর্মের ফল। এই যে আমাদের দেশে অনাবৃষ্টি শুরু হয়েছে, কত মানুষের হাহাকার, সালাতুল ইস্তিসকা আদায়, আল্লাহর কাছে প্রার্থনা, জুমার সালাতে ইমামরা, আলেমরা, সাধারণ মুসল্লিরা, আপনারও চাওয়া ছিল, আমারও চাওয়া ছিল যে আল্লাহ বৃষ্টি দাও। তো এই যে বিপদ, কেন এটা হয়েছে? রাসূল বলছেন যে যারা জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে এই অনাবৃষ্টি হয়।
আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যারা কোটি কোটি টাকার মালিক, আপনার বেড়াতে, এই বেড়া পৌরসভার যদি জাকাতদাতারা যদি জাকাত বের করে এই বেড়া বন্টন করতো, তাহলে বেড়াতে কোনো ফকির মিসকিন থাকতো না। এটা বাস্তবতা। আর এটা না হওয়ার কারণ হলো এই অনাবৃষ্টি। তাহলে বলছেন যে মানুষ তার নিজের ইনকাম, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ নিজে উপার্জন করেছে এই বিপর্যয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ এই কৃতকর্মের দরুন তাদেরকে শাস্তি আচ্ছাদন করাতে চায়। কেন? যাতে করে তারা ফিরে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে উল্লেখ করেছেন 21 নম্বর আয়াত, যে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বড় শাস্তি দেওয়ার পূর্বে লঘু শাস্তি দেন, হালকা শাস্তি দেন, যাতে করে তারা কি করে? ফিরে আসে। আল্লাহ বলছেন অবশ্যই ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির পূর্বে আমি তাদেরকে লঘু শাস্তি আচ্ছাদন করাবো, তাদেরকে আমি শাস্তি দিব, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে আপনার উপর যদি কোনো বিপদ আসে, আপনার পরিবারে কোনো বিপদ আসে, বালা মুসিবতে আক্রান্ত হন, অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনাকে উপলব্ধি করতে হবে আমার তিনটার মধ্যে যে কোনো একটা কারণ রয়েছে। হয় আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছেন যে আমি উত্তীর্ণ হতে পারি কিনা, না হয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী মুজাহিদ কিনা এটা পরীক্ষা করছে, যে আমি নফসের বিরুদ্ধে, এই সমাজের বিরুদ্ধে, এই জাহেলিয়াতের বিরুদ্ধে, আমি মানুষের এই রচিত থিওরি, মানব রচিত বিধানের বিরুদ্ধে নিজেকে যুদ্ধ ঘোষণা করে সহিহ সুন্নাহ তাওহীদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি কিনা আল্লাহ এটা দেখছেন। না হলে বুঝতে হবে যে আমার কোনো অপরাধ, পরিবারের কোনো অপরাধের কারণে, সমাজের কোনো অপরাধের কারণে আমাদের এই শাস্তিটা আল্লাহ আমাকে দিচ্ছে, যাতে করে আমি ফিরে আসি, উপলব্ধি করি। এখন আপনার আমার করণীয়টা কি? আমরা তো অধিকাংশই এই রোগে আক্রান্ত। আপনার জন্য আমার জন্য করণীয় হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা বাকারা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। একটা হলো ইস্তেআনা আর একটা হলো ইস্তেগাসা। সাহায্য দুই প্রকার। একটা হলো স্বাভাবিক সাহায্য, যেটা আমি আপনি সবসময় চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তুমি আমাদেরকে কি করো? তোমার ইবাদত করার জন্য সাহায্য কর, তৌফিক দান করো। আল্লাহ তৌফিক না দিলে আপনি ইবাদত করতে সক্ষম হবেন না। এই জন্য আল্লাহ তৌফিক চাইতে হয়, প্রত্যেক দিন 17 বার করে আপনি চান। এটা হলো সাধারণ চাওয়া, সাধারণ সাহায্য। আর ইস্তেগাসা হলো বিপদগ্রস্ত হলে সাহায্য চাওয়া। বিপদে পড়েছেন, যমুনাতে পদ্মাতে ঢুকে গেছেন, ঝড় উঠেছে, নৌকাও মনে করেন এদিক ওদিক, এখন কি করবেন? সাহায্য চাইবেন কার কাছে? কার কাছে? নাকি শাহজাদপুরের মাজারের কাছে? এটা হলো ইস্তেগাসা। আল্লাহ বলছেন তোমরা যদি বিপদে হোক, বালা মুসিবত হোক, যেখানেই হোক, যেভাবেই হোক, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মাধ্যমে চাও, ধৈর্য ধারণের মাধ্যমে চাও আল্লাহ সাহায্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কেননা আল্লাহ রয়েছেন কাদের সাথে? যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাদের সাথে রয়েছে। এজন্য অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিষয়ে চিন্তিত হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সালাত আদায় করতেন। আপনি বিপদে পড়েছেন, কোনো বিপদ হঠাৎ এসে গেছে, আপনি সালাতে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে সাহায্য চান। রাসূল বললেন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা। আবু দাউদে হাদিস এসেছে 1319 নম্বর, যে রাসূল কোনো বিষয় চিন্তিত হলে, যখন চিন্তাগ্রস্ত হতেন, সাথে সাথে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। এজন্য আপনার আমার উচিত যে আমরা যখন কোনো পেরেশানিতে পড়ব, তখন আমাদের সালাতে দাঁড়িয়ে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাল, আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার নাফস, আপনার ক্ষেত খামার, ফসল ফলাদি, এগুলোর পরীক্ষা নেবেন, ক্ষতি দিয়ে,
ধ্বংস দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 155, 56, 57 নম্বর আয়াত যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ, ভীতি দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদ এবং জীবন বিনষ্টের মাধ্যমে, অসামারত, ফসলাদির বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। আপনি 1 কোটি টাকার মালিক, হঠাৎ রাতারাতি আপনার শেষ। আমাদের দেশে ঘটেছে না ঘটেনি? বহু ঘটেছে। আবার অনেক মানুষ, খেটে খাওয়া মানুষ, আল্লাহ তাকে কোটিপতি করেছেন। আবার রাতারাতি কোনো কোটিপতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন। তো এই যে রাতারাতি আপনার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন, রাতারাতি আপনার পরিবারের কোনো সদস্যকে আল্লাহ নিয়ে নিয়েছেন, তা আল্লাহ বলছেন অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, জীবন দিয়ে, সম্পদের বিনষ্ট দিয়ে, ফল ফলসের বিনষ্ট দিয়ে। এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ধৈর্য ধারণকারী আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ, ধৈর্যের কত প্রতিদান। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন ব্যক্তি যখন কোনো মুসিবতে আক্রান্ত হয়, বিপদগ্রস্ত হয়, তখন তারা বলে আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আর যারা দুনিয়াদার, যাদের প্রতি ঈমান নাই, যাদের মধ্যে ঈমান নাই, আমল নাই, তারা এটাকে কিছুই মনে করেন না, আসছে আবার যাবে। অথবা মনে করেন কারো হলে গালি দেবে যে ঠিকই হয়েছে। আমি যদি আওয়ামী লীগ হয়তো বিএনপির যদি কোথায় বলবো ঠিকই হয়েছে। এটা আমাদের কালচার, কিন্তু আমি জানি না আপনি বিপদগ্রস্ত হয়েছেন কেন, এটা আমি জানি না। অতএব যে বিষয়ে আমি জানি না সে বিষয়ে আমার মন্তব্য করা উচিত নয়। কেন আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলবেন বা ফেলেছেন এটা আমার জানা নেই, জানে কে? এই জন্য কোনো মুমিন, কোনো ভাই, কোনো মুসলিম বিপদগ্রস্ত হলে তার জন্য ক্ষমা চাইতে হয়, তার জন্য দোয়া করতে হয়। কেন ওই বিপদটা আপনারও হতে পারে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। কালচার পরিবর্তন করতে হবে আমাদের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমান, আপনি আপনার সন্তানকে, পরিবারকে এই নাসিহা করেছেন কিনা আমার জানা নেই, যে ধৈর্য দিয়ে ধরতে হয়। লোকমান হাকিম তার সন্তানকে বলছে যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আসমিল উমুর। সন্তানকে ডেকে বলছে আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যদি বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আসমিল উমুর, ধৈর্য ধারণ হলো সর্বোৎকৃষ্ট সুদৃঢ় একটা বিষয়, সুদৃঢ় একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 186 নম্বর আয়াত, আমরা ইসলামী বিদ্বেষী ইহুদি, খ্রিস্টান, অমুসলিম, মুশরিক, কাফের এদের কাছ থেকে অনেক সময় কষ্টদায়ক কথা শুনি, কটু বিষয় শুনি, আমরা কষ্ট পাই, মুমিনরা কষ্ট পায়। তো এখানেও যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাকে অবলম্বন করেন, তো এটাও সুদৃঢ় একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের নাফস এবং মালের পরীক্ষায় পতিত হবে, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। এরপরে আল্লাহ বলছেন যে ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা, ইহুদি খ্রিস্টানরা এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক বিষয় জানবে বা শুনবে বা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো তাহলে ফা ইন্না যালিকা মিন আসমিল উমুর, এটা একটা সুদৃঢ় বিষয়। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ধৈর্যের প্রতিদান অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সূরা জুমা 10 নম্বর আয়াত, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব,
যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিদান অসংখ্য অগণিত, বিগৈর হিসাব, যার হিসাব আমি আপনি কল্পনাও করতে পারি না। আল্লাহ কত দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় এমনভাবে বিপদগ্রস্ত হই, মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার একটা অঙ্গ শেষ, কষ্ট পাচ্ছেন, তো আপনি অনেক সময় মৃত্যু কামনা করেন, বা কোনো পেরেশানিতে পড়লেই আপনি মৃত্যু কামনা করেন, মৃত্যুটা চান। তা আসলে ইসলামের বিধান হলো এইভাবে মৃত্যু কামনা করা উচিত নয়। কেন জানেন? আল্লাহ রাসূল আমাদেরকে এই আদবটা শিক্ষা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত লিদুররিন নাজালা বিহি, কোনো বিপদে পড়লে তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয়। কেন? ফাইন কানা লাবুদ্দা মুতামান্নিয়ান ফালিয়াকুল, যদি মৃত্যু কামনা করতেই হয় তাহলে তোমরা বলো যে আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াত খায়রান লি, আল্লাহ তুমি আমাকে জীবন দাও যদি আমার জীবনটা আমার জন্য কল্যাণকর হয়, আর তুমি আমাদেরকে মৃত্যু দাও ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর তুমি আমাকে মৃত্যু দাও যদি মৃত্যুটা আমার জন্য আল্লাহ কল্যাণকর হয়। সুবহানাল্লাহ, বুঝেননি মনে হয়? জীবনটা বেঁচে থাকলে যদি আমার কল্যাণ হয় আমার জীবনের জন্য, আমার জন্য, তাহলে তুমি আমাকে জীবন দাও, জীবিত রাখো, আর যদি মৃত্যুটাই আমার জন্য কল্যাণ করা হয় তাহলে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও। কেন জানেন? হাদিসটা আসছে সহিহ বুখারী 5671 নম্বর। আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারীর 5673 নম্বরে হাদিসে যে লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুমুল মাউত, যে তোমরা মৃত্যু কামনা করো না। ফাইন কানা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজিদা ফি হাসানাতিহি, যে ব্যক্তি মৃত্যু কামনা করছে ওই ব্যক্তি যদি মুহসিন হয়, সৎকর্মশীল হয়, মুমিন হয়, আমলে সালেহ সম্পাদনকারী হয়, তাহলে সে আমলে সালেহ বেশি বেশি করার আল্লাহ তাকে তৌফিক দেবে। সুবহানাল্লাহ। আর যদি ওই ব্যক্তি পাপাচারে, অনাচারে, অশ্লীলতা, বেহাপনা, পাপী হয়, অপরাধী হয়, তাহলে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। অথচ আমরা না জেনে একটুতেই মৃত্যু কামনা করি, যে মরণটা হলেই ভালো হতো। সন্তানের অত্যাচারে অনেক পিতামাতা অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে অনেক সময় বলে যে মরাই ভালো ছিল। এটা উচিত না, কারণ মুহসিন হলে নেকিটা বাড়ার সুযোগ রয়েছে, আর পাপী হলে ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে। এরপরে আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে কি হবে? ধরেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো বিপদ দিল, আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, জাকাত দেন, উমরা করেন, হজও করেন, ইসলামের মৌলিক ফরজ ইবাদত সব করেন, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন একটা মঞ্জিল, এমন একটা অবস্থান, মর্যাদা নির্ধারণ করেছে যেটা ফরজ ইবাদত করে সম্ভব নয়। তখন আল্লাহ আপনাকে বিপদ দেয়, বালা মুসিবত দেয়, পেরেশানি দেয়। যদি আপনি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারেন তাহলে এর মাধ্যমে আল্লাহ আপনাকে ওই মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লা ইয়াবলুগুহা বিআমালিহি, কোনো আমল দিয়ে যদি বান্দা ওই মানজিলটা ধরতে না পারে, ওই মানজিলের মর্যাদায় উপনীত না হতে পারে, রাসূল বলছেন ইবতালাল্লাহু ফি জাসাদিহি আও ফি ওয়ালাদিহি, তাহলে আল্লাহ তাকে তার শারীরিকভাবে অথবা তার সন্তানের বিভিন্ন ফিতনার মাধ্যমে তাকে পরীক্ষায় ফেলেন। সুম্মা সাবারাহু আলা যালিকা, যদি ওই ব্যক্তি এর ওপর ধৈর্য ধারণ করে তাহলে হাত্তা ইয়াবলুগাহুল মানজিলাতা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, তাহলে আল্লাহ এর মাধ্যমে তাকে ওই মানজিলে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। যেটা ইবাদত করেও সম্ভব না, এটার নাম ধৈর্য, এটার নাম সবর। হাদিসটি আবু দাউদ 3090 নম্বর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি বিপদগ্রস্ত হন না, আপনার পেরেশানিও নাই। তা কিয়ামতের দিন যখন বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ প্রতিদান দেবেন তখন আপনার অবস্থা হবে কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদান্না আহলুল আফি ইয়াউমাল কিয়ামা আন্না জুলুদাহুম কুরিজাত বিল মাকারিজ মিম্মা ইয়ারাউনা মিন সাওয়াবি আহলিল বালা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্তদেরকে প্রতিদান দেবেন
দুনিয়াতে যারা বালা মুসিবতে আক্রান্ত হয়নি এই ব্যক্তিরা কামনা করবে যে কাশি দিয়ে শরীরটাকে রক্তাক্ত করার, তারা ইচ্ছা পোষণ করবে, কারণ এই দৃশ্যটা তারা সহ্য করতে পারবে না। তার মানে বিপদ যদি আপনার উপর আসে, বলেন এটা কল্যাণকর না অকল্যাণকর? এটা কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফফারাল্লাহু বিআনহু হাত্তা শাওকাতি উশাকুহা। মুমিন ব্যক্তি যখন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিম, কোন মুসলিম যখন মুসিবতে আক্রান্ত হয় তার জন্য এটা কাফফারা হয়ে যায় গুনার জন্য। সুবহানাল্লাহ। এমনকি যদি তার পায়ে কাঁটা বিদ্ধ করে, কাঁটা কি খুব বড় জিনিস না ছোট জিনিস? ছোট জিনিস। রাসূল বলছেন হাত্তা শাওকাতি উশাকুহা, এমনকি যদি কাঁটাও তাকে বিদ্ধ করে পায়ে, এর কারণেও যদি ওই ব্যক্তি ধৈর্য ধারণ করে তাহলে এটা তার গুনার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারী 5640 নম্বর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সহিহ বুখারীর 5645 নম্বর হাদিস, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন, তাকে বালা মুসিবতে আক্রান্ত করেন আল্লাহ পরীক্ষা করার জন্য। আপনার ধৈর্য কতটুকু, আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট হতে পেরেছেন কিনা। কাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হাদিসগুলো জানলেন যে বিপদে ধৈর্য ধারণ বা অসুস্থ হলে ধৈর্য ধারণ করলে এমন এমন প্রতিদান, তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাসূল, মুসিবত যদি কম হয় তবুও কি? আল্লাহ রাসূল বললেন যে এমন কি যদি কাঁটা কিংবা তার চাইতে বড় কিছু যদি তোমাকে বিদ্ধ করে তাহলে এর ওপরও যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তোমাকে এত প্রতিদান। তখন কাব বলছেন যে আল্লাহ যেন কাবকে সর্বদা জ্বরে আক্রান্ত করে, তবে ফরজ যে ইবাদত সালাত, সিয়াম, জাকাত, হজ, উমরা, এই মৌলিক ইবাদত পালন করতে যেন কোনো ঘাটতি না হয়। তো সাহাবীরা বলছেন এরপর থেকে কাবের গায়ে হাত দিলে আগুনের মতো মানে কি তাপটার অনুভব তারা করতো। সুবহানাল্লাহ। আবার আপনি এটা চাইেন না, এটা তার জন্য আলাদা। এটা মুসিবতে আক্রান্ত হলে যে ফজিলত, ধৈর্য ধারণ করলে যে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। এই হাদিসটি এসেছে ইমাম জাহাবি তার সিয়ার ও আলামুন নুবালা 3য় খণ্ড 238 পৃষ্ঠা এবং আবু আব্দুল্লাহ মাকদিসি তার তিব সনদ হাসানে তিনি হাদিসটা নিয়ে এসেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 5664 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইউসিবু আদান শাওকাতুন ফামা ফাওকাহা, কোন মুসলিম যদি মুসিবতে আক্রান্ত হয়, কষ্টে পতিত, এমনকি একটা কাঁটা বা তার চাইতে বড় কিছু, ইল্লা হাত্তাল্লাহু লাহু বিহি কামা তুহাত্তু শাজারাতু ওয়ারাকাহা, গাছ যেমন তার পাতাগুলো ঝরিয়ে দেয়, গাছ থেকে যেমন পাতা ঝরে একবারে গাছ পাতাহীন হয়ে যায়, ঠিক মুমিনরা মুসিবতে আক্রান্ত হলে তার গুনাহগুলো এইভাবে ঝরিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তার গুনাহ মিটিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস সহিহ বুখারীর 5664 নম্বর হাদিস। এরপরে মুসনাদ আহমদ 6825 নম্বর হাদিস, রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইউসাবু ফি জাসাদিহি ইল্লা আমারাল্লাহু তাআলা আল হাফাজাতা উকতুবু লিআবদি ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন মিনাল খায়রি মা কানা ইয়ামালু মা দামা মাহবুসান। আল্লাহ রাসূল বলছেন যে কোনো মুসলিম যদি মুসিবতে আক্রান্ত শারীরিকভাবে, আপনি প্রত্যেক দিন ফজরের সালাতে আসেন, তো শারীরিকভাবে আপনি হঠাৎ করে প্যারালাইজড হলেন বা পায়ে ব্যথা পেলেন বা মুসিবতে আক্রান্ত হলেন, মসজিদে আসতে পারছেন না, এমন আমাদের মাঝে হয় না? হয় না? অনেক মানুষের হয়, বা বিভিন্ন বিপদগ্রস্ত হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন যে আমার বান্দা সুস্থ অবস্থায় যেভাবে আমল করত তার নেকিটা লিপিবদ্ধ করা হতো, ঠিক অসুস্থ যতদিন থাকবে, মুসিবতে যতদিন থাকবে, তুমি তার আমল নামায় নেকিটা এভাবে লিপিবদ্ধ করতে থাকো। আপনি কষ্ট পেন না যে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে বাসায় পড়ে আছেন, মসজিদে আসতে পারছেন না, এটা আপনার তাকদীর। এটা আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করেন, আপনি নিয়মিত যেভাবে ইবাদত করে নেকি পেতেন, আল্লাহ আপনাকে ওই রকম নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
একজন ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালা, আল্লাহ রাসূল সবচেয়ে বিপদগ্রস্ত মানুষকে কারা বেশি মুসিবতে আক্রান্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হলো নবী রাসূলগণ, এরপরে তাদের পরবর্তী। যার দিনের প্রতি যত দৃঢ়তা, দিনের প্রতি যত আঁকড়ে ধরে সে তাওহীদকে, সুন্নাহকে, সালাফি মানহাজকে যত আঁকড়ে ধরবে, দিনকে যত গ্রহণ করবে, দিনের উপর যত অবিচল থাকবে, তার পরীক্ষা তত কঠিন হবে, তার পরীক্ষা তত জটিল হবে। যার দিনের প্রতি দুর্বলতা রয়েছে তার ওই রকমই, অর্থাৎ দিনকে যে ব্যক্তি আঁকড়ে বেশি ধরবে তার বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ তাকে তত বেশি দেবেন। আল আমসাল ফাল আমসাল, আপনার দিনের ওপর আপনার বিপদ, আপনার বালা মুসিবত, দেখবেন যে আপনি দিনকে কড়াভাবে মানছেন, চতুর্দিক থেকে মনে এমনভাবে আপনাকে ধরে বসবে, আজকে হলো, কালকে ওই হলো, পিছনে ওই হলো, সামনে ওই হলো, আপনি অনেক সময় ধৈর্য হারা হয়ে যান যে কি হলো, আল্লাহ এত বিপদ দিচ্ছে কেন? তো এই যে আপনার দিনের কারণে, দিনকে আঁকড়ে ধরার কারণে আল্লাহ চতুর্দিক থেকে আপনাকে পরীক্ষায় ফেলছেন যে আপনি দিনকে ধরে রাখতে পারেন কিনা। এটা বাস্তবতা। যদি আশেপাশে কোনো দিনের ওপরে এরকম টিকে থাকা মানুষ থাকে, যারা তাওহীদকে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে চায়, ওই অনুযায়ী জীবনযাপন করতে চায়, তাদের প্রতি একটু লক্ষ্য করবেন যে আল্লাহ তাদেরকে বেশি বিপদ দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসনাদ আহমদ ২৩,৬৭২ নম্বর হাদিস, ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো কওমকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলেন। ফামান সাবারা ফালাহুস সাবর, যে ব্যক্তি ধৈর্য ধারণকারী সে ধৈর্য ধারণকারী, আর যে অধৈর্য হয় সে অধৈর্য ধারণকারী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলা উম্মে সায়েব, সহিহ মুসলিম ২৫৭৫ নম্বর হাদিস, আল্লাহ রাসূল উম্মে সায়েবের নিকট প্রবেশ করলেন, তো তিনি জ্বরে কাঁপছেন, তুজাফজিফিন, আমরা জ্বর হলে অনেক সময় এমনভাবে কাঁপি, তিনি কাঁপছেন। আল্লাহ রাসূল বলছেন যে তোমার কি হলো, তুমি কাঁপছো কেন? তখন ওই মহিলা বলছে, ক্বালাতিল হুম্মা, জ্বর আক্রান্ত হয়েছে, জ্বর ধরে ফেলছে। লা বারাকাল্লাহু ফিহা, আল্লাহ জ্বরের অমঙ্গল করুক, মানে কল্যাণ না করুক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশাব্বিল হুম্মা, তুমি জ্বরকে গালি দিও না। আমরা অনেক সময় অসুস্থ হলে অধৈর্য হয়ে গালি দিই। আল্লাহ রাসূল বলছেন তুমি জ্বরকে গালি দিও না, ফাইন্না তুযহিবুল খাতায়া বানি আদম কামা ইউযহিবুল কিরু খাবাতাল হাদিদ, হাফড় যেমন লোহা থেকে মরিচিকা ঝরিয়ে ফেলে, ঠিক মানুষের বিপদ আপদ এইভাবে তার পাপকে ঝরিয়ে ফেলে। সুবহানাল্লাহ। হাফড় মানে বোঝেন তো, কামারের কাছে গিয়ে দেখেন, জং ধরা, মরিচা ধরা লোহা, দা কুড়াল, এই সামনে কোরবানি আসছে, এখন তো সব খালি বের করবেন অস্ত্র, যে হাফড়ের কাছে নিয়ে যে একটু ঝাঁঝালো করার জন্য, ওখানে একটু দাঁড়িয়ে দেখবেন যে মরিচা ধরা লোহাটা একবারে চকচক করে বাড়িতে নিয়ে আসবেন, কারণ পরের দিন আপনাকে কোরবানি করতে হবে। ঠিক পাপকে আল্লাহ এইভাবে মিটিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি মহিলা দেখাবো না? তো সাহাবী সাথে যারা ছিলেন, আতা ইবনে আবি রাবাহ, তিনি বলছেন ফাকুলতু বালা, অবশ্যই হ্যাঁ, সে কোন মহিলা? তখন তিনি বলছেন হাদিল মারাতুস সাউদা, এই যে কালো মহিলা, ইনি হলেন জান্নাতি মহিলা। তিনি একদিন নবীর কাছে আসলেন, ক্বালাত, এবং বললেন যে ইন্নী উসরা ওয়া ইন্নী আতাকাশশাফু, আল্লাহ রাসূল আমি মৃগী রোগে আক্রান্ত। মৃগী রোগ মানে বোঝেন তো, মৃগী রোগ যদি ওঠে তাহলে ওর কিছু ঠিক থাকে না, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কোথায় বাড়ি খাচ্ছে, কাপড় আছে কিনা। তো আমি মৃগী রোগে, আমার যখন এই রোগটা ওঠে আমার কাপড় থাকে না, আমি উলঙ্গ হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ফাদুল্লাহ তাআলা লি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শিফা দান করে। তা আল্লাহ রাসূল বলছেন ইনশিতে সবারতি, যদি তুমি চাও ধৈর্য ধারণ করো, ফালাকিল জান্নাত, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তখন মহিলা বলছে ওয়া ইনশিতা দাউতুল্লাহ আইয়ুআফিয়াকা, আর যদি তুমি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার সুস্থতার জন্য। তখন মহিলা জান্নাতের কথা শুনে বলছে আল্লাহ রাসূল আসবিরু, আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। তবে আমার জন্য এটুকু দোয়া করেন
আমি যেন উলঙ্গ না হয়ে যাই। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো ধৈর্য। হাদিসটি এসেছে সহিহ বুখারী 5652 নম্বর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে শারীরিকভাবে পরীক্ষায় ফেলেন, তাহলে ওই ব্যক্তি সে সুস্থ অবস্থায় যেভাবে ইবাদত করত, মা কানা মারিদান, অসুস্থ অবস্থায় যদি আল্লাহ তাকে সুস্থতা দান করে, তাহলে আল্লাহ তার পাপগুলোকে ধৌত করে দেন। আর যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই জন্য আমাদের উচিত যে বিপদগ্রস্ত হলে, বালা মুসিবতে আক্রান্ত হলে, অসুস্থ হলে ধৈর্য ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন ইউসিবুল মুমিনা ফি জাসাদি ইউদি ইল্লা কাফারা বিহা আনহু মিন সাইয়্যাতিহি, যে কোনো ব্যক্তি, কোনো মুমিন যদি শারীরিকভাবে কোনো কষ্ট পায়, যে কোনো কষ্ট, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোর জন্য সেটা কাফারা হিসেবে নির্ধারণ করে। সুবহানাল্লাহ। অনেক আমরা পরিবারের সদস্য রয়েছি, বিভিন্ন সময় আমরা মৃত্যুর সংবাদ শুনি। আপনার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে, বা কোনো ভাইয়ের সন্তান মারা গেছে, আমরা ভেঙে পড়ি, অধৈর্য হই। অথচ আপনি যদি এই সময় ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, এই বাক্যটা যদি আপনার মুখ থেকে বের হয়। দেখেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা আল আশআরী বলছেন যে ইযা মাতা ওয়ালাদুল আবদি ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, কোনো সন্তান, আদম সন্তানের কোনো সন্তান যদি মারা যায়, তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কাবাস্তু ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো? ফেরেশতারা বলে, আল্লাহ নিয়েছি। এরপরে আল্লাহ বলেন আবার, কাবাস্তুম সামারাতু ফুআদি, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে ছিঁড়ে নিয়েছো, কেড়ে নিয়েছো? ফেরেশতারা বলে, আল্লাহ হ্যাঁ নিয়েছি। কারণ নির্দেশ কার? আল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা তখন কি বলছিল, তার অবস্থানটা কি ছিল? তখন ফেরেশতারা বলে, যদি আপনার অবস্থান সেটা হয়, মা এবং বোন আপনাদেরকেও বলছি, পিতা যারা আছেন তাদেরকেও বলছি, যে এই সময় আমাদের উচিত যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, এটা বলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ফেরেশতা তখন আল্লাহকে বলবে যে ফায়াকুলু মাযা ক্বালা আবদি ফায়াকুলুনা হামিদাহা ওয়াস্তারজা, আল্লাহর প্রশংসা করেছে এবং আপনার দিকে প্রত্যাবর্তন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মু বাইতাল হামদ, আল্লাহ বলেছেন যে আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, আর সেই ঘরের নামকরণ করো বাইতুল হামদ। সুবহানাল্লাহ। অনেকের ছোট বাচ্চা অনেক সময় মারা যায়, কলিজার টুকরা। আপনারা মা বোনরা, বিশেষ করে মায়েরা সহ্য করতে পারে না। এই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আল্লাহ আপনার জন্য, আমার জন্য জান্নাতে বাইতুল হামদ নামে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। অনেক সময় অপরিপক্ক সন্তান পেটের মধ্যে এসেছে, মা অনেক কষ্ট অনুভব করে। 4 মাস 10 দিন, 120 দিনের মাথায় আল্লাহ যখন রুহটা ফুঁকে দেন, এই ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কোনো সন্তান যদি মারা যায় পেটের মধ্যে, দুর্ঘটনায় হোক, এমনি হোক, অকাল মৃত্যু হোক, যেভাবেই হোক, যদি মায়েরা ধৈর্য ধারণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, যে ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারারিহি ইলাল জান্নাহ ইযা ইহতাসাবাতহু, যদি ওই নারী ধৈর্য ধারণ করতে পারে, তাহলে এই মৃত সন্তান তার নারী ভুঁড়ি তার মাকে পেঁচিয়ে জান্নাতে নিয়ে চলে যাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আপনি, শুধু ধৈর্য ধারণ করে আল্লাহর এই সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট। সন্তান দেওয়ার মালিক কে? বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান নেওয়ার মালিক আল্লাহ। আপনি আমি শুধু দুনিয়ার ভয়ে, খাওয়াবো কি, এই ভয়ে বিয়ে করি না। এই যে গত কয়েকদিন, পরশুদিন মনে হয় 24-এর একটা নিউজ দেখলাম, গভীর রাতে অপ্রাপ্ত বয়স্ক নারী পুরুষের বিবাহ। তারপরে কি ঘটলো, এরকম একটা শিরোনামে
আরে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি 3 স্টার 5 স্টার 4 স্টার হোটেলগুলোতে রমরমা দেহ ব্যবসা চলছে, তোমাদের চোখ ওই দিকে পড়ে না? তোমাদের মিডিয়া কোথায় থাকে? অবৈধ সন্তান মেডিকেলের পরে, মেডিকেলের পিছনে, ডাস্টবিনে অহরহ প্রত্যেকটা দিন ঘটনা ঘটছে, তোমাদের মিডিয়া কোথায় থাকে? আর একজন যুবক তার দিনকে হেফাজত করার জন্য যখন বিবাহ উপযুক্ত বয়সে বিয়ে করতে চায়, তোমরা তখন অপ্রাপ্ত বয়স্ক বলে মিডিয়াতে রিপোর্ট করো। হাজার হাজার সন্তানকে এই গর্ভপাত নষ্ট করে দেয়, মানে সন্তান নষ্ট করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। অথচ কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন যে বিআই দামিন কুতিলাত, কি কারণে তুমি তাকে হত্যা করেছিলে, কোন অপরাধের কারণে? সেই দিন এই মানুষগুলো কোনো জবাব দিতে পারবে না। তো মাদেরকে বলবো যে এরকম ঘটনা যদি কারো ঘটে, তাহলে দুঃখ না করে, কষ্ট না পেয়ে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এর প্রতিদান দেবেন কে? আল্লাহ। অনেক মা বোন রয়েছে, ভাই বোন রয়েছে, যারা 2 চক্ষু হারিয়ে ফেলেছে। হয়তোবা ধরেন জন্মগত অন্ধ, অথবা জন্মের পর অন্ধ হয়ে গেছে। এই যে ইস্তেসকার সালাত আদায় করতে গিয়ে সম্ভবত কুষ্টিয়ার দিকে এক অন্ধ হাফেজ, ভিডিওটা ভাইরাল হয়েছে, এমনভাবে আপত্তি করছিলেন যে আল্লাহ, এই 2 চোখ কোনোদিন অপরাধ, কোনো মেয়েকে দেখেনি, কোনো মেয়ের চেহারাকে দেখেনি, কোনো পাপকে সে দেখেনি। আল্লাহ, এই চোখের ওসিলায় আমি আজকে তোমার কাছে বৃষ্টি চাচ্ছি, যে চোখ কোনোদিন পাপ করেনি। তো যাদের চোখ হারিয়ে যায়, ওই বোনরা, ওই ভাইরা, ওই বাবারাই বোঝে চোখের কত মূল্য। আর আপনি আমি বুঝি না, এই জন্যই তো টিভির সামনে গিয়ে ওই ন্যাংটা মেয়েদের গান বাজনা, নাটক, সিনেমা নিয়ে পড়ে থাকি। অথচ আল্লাহ রাসূল প্রত্যেক দিন আপনাকে এর নিরাপত্তার জন্য দোয়া করতে বলেছে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। আল্লাহ, তুমি আমার চোখের নিরাপত্তা দান করো। নিরাপত্তা চাওয়ার অর্থ আপনি টিভির সামনে বসে অশ্লীলতা, ওই দেহ ব্যবসা, ওই পতিতাদের নাটক সিনেমা নিয়ে পড়ে থাকবেন? তো যারা চক্ষু হারিয়ে ধৈর্য ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা বলছেন, যে ইবরাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার রব বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার রব বলেছেন, ইযা কবাসতুম মিন আবদি কারিমাতাইহি ওয়া হুয়া বিহিমা যানীন, আমি আমার যে বান্দার 2টা সম্মানের, যে সম্মানিত 2টা চক্ষুকে নিয়ে আমি লাম আরদালাহু সাওয়াবান তুনাল জান্নাহ, যদি ধৈর্য ধারণ করে ওই ব্যক্তি, ওই নারী, তাহলে আমি জান্নাত ছাড়া তাকে অন্য কিছু দিয়ে সন্তুষ্ট হতে পারি। সুবহানাল্লাহ। তার মানে যাদের চোখ হারিয়েছে, তারা যদি এটার উপর ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাদের জন্য জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে সহিহ ইবনে হিব্বান 2931 নম্বর হাদিস। এজন্য আমরা যারা অসুস্থ হয়ে পড়ব, বিপদে আক্রান্ত হব, এই অসুস্থ অবস্থায় যারা ধৈর্য ধারণ করব, তাদের প্রতিদান আল্লাহর কাছে অসংখ্য। হাদিস আসছে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে 2 জন ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য উপস্থিত হলো। ফাকালা লাহু কাইফা আসাবতা, তো অসুস্থ ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করছে যে তুমি কেমন আছো, তোমার অবস্থাটা কেমন? তখন উনি বলছেন আসাবতু বিনিআমাতিন, আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। মনে করেন সে তার আল্লাহর প্রশংসা করে বলছে আমি ভালো আছি। ফাকালা লাহু শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আফশির বিকাফফারাতিস সাইয়্যাত ওয়া হাত্তাল খাতায়া, তুমি তোমার পাপের কারণে কাফফারা এবং তোমার গুনাহ মেটানোর সুসংবাদ নিয়ে নাও। সেটা কি? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ বলেছেন যে ইদা আনা ইবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান, আমি যখন কোনো মুমিন বান্দা, আমার কোনো মুমিন বান্দাকে পরীক্ষায় ফেলি, ফাহামিদানি, ওই বান্দা আমার প্রশংসা করে, আলা মা ইবতালাইতুহু, আমি যে পরীক্ষায় তাকে, যে ফিতনায় ফেলেছি, এই পরীক্ষার ওপর সে আলহামদুলিল্লাহ বলে, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজজাইহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া, একজন ভূমিষ্ঠ সন্তান দুনিয়াতে যেমন নিষ্পাপ হয়ে আসে, ওই ব্যক্তি তার বিছানাতে থাকা অবস্থায় আল্লাহ তাকে ওইভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। যদি ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারে, এটা আল্লাহর প্রতিদান, ধৈর্য ধারণকারীদের প্রতিদান। যে
ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিনি, আমরা যখন অসুস্থ হই আমাদেরকে শেফা দান করে কে? বলেন, শেফা দান করে কে? তা আপনি কবিরাজের কাছে দৌড়ান কেন তাবিজ নেওয়ার জন্য? বা মাজারেই কেন যান আপনি বাবার কাছে? তালা বাবা, সেরা বাবা, ন্যাংটা বাবা, তেনা বাবা, পীর বাবা, বস্তা বাবা, কত বাবা। শেফা দান করার মালিক তো আল্লাহ, তাহলে আপনি তার কাছে যান কেন? আপনি আল্লাহর কাছে চান। কোনোদিন যার অসুখ হয়নি, বিপদে পড়েনি, এরা হলো জাহান্নামী। হাদিসটা শুনে অবাক হচ্ছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ 8376 নম্বর হাদিস, যে একজন আরবি গ্রাম্য একজন মানুষকে বলছেন যে হাল আখাস্তাক উম্মে মিলদাম, যে তোমাকে উম্মে মিলদাম কি ধরেছে? তো উম্মে মিলদাম কি এটা জানে না। তো বলছে যে উম্মে মিলদাম আবার কি? তা আল্লাহ রাসূল বলে হাররুন বাইনাল জিলদি আল্লাহ, আমাদের জ্বর হয় না? আমাদের জ্বর হয় না? হয় না। জ্বর হলো এই যে চামড়া এবং গোস্ত এর মাঝখানে একটা তাপ, এটার নাম হলো জ্বর। এটাকে হুম্মা বলা হয় বা উম্মে মিলদাম, দুটাই বলা হয়। তো আল্লাহ রাসূল তাকে বলছেন যে তোমাকে কি সুদিতা, মাথা ব্যথা ধরেছে? তো হচ্ছে সুদিতা কি জিনিস? ওমা সুদা, সুদা কি জিনিস? আল্লাহ রাসূল বললেন যে রিহুন তাতারিজু ফির রাসি তাজরিবুল উরুক, বলছে মাথার মধ্যে একটা বাতাস, মাথার মধ্যে একটা বাতাস ঢোকে আর একটা রোগ শিরা উপশিরা বাড়ি খায়, এটার নাম হলো মাথা ব্যথা। তো বলছে এই রোগ কি তোমাকে কখনো অ্যাটাক করেছে, ধরেছে? বলছে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল নার ফালয়ানজুরু, বলছে তোমরা যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখে আনন্দ পেতে চাও তাহলে ওর দিকে তাকাও, হলো জাহান্নামী। তার মানে বোঝা গেল যে যারা বিপদগ্রস্ত হয় না, অসুস্থ হয় না, এই মানুষরা হলো জাহান্নামীদের লক্ষণ। এখন যদি আপনি বিপদগ্রস্ত না, আল্লাহর প্রতি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? এই বিপদগ্রস্ত হওয়ার প্রথম ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত ধৈর্য। হঠাৎ করে দেখবেন যে বাপ মারা গেছে, শোনার সাথে সাথে ও নিজে স্টক করেছে। বাংলাদেশে অহরহ এগুলো ঘটনা ঘটে। স্বামী মারা গেছে, খবর শুনে স্ত্রীও মারা গেছে। তো এটার নাম ধৈর্য নয়। ধৈর্য হলো সাথে সাথে ধৈর্য ধারণ করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছেন, তো এক মহিলা কবরে কাঁদছে। তা আল্লাহ রাসূল বলছেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। তো মহিলা রেগে গেছে, রেগে যে বলছেন যে লাম তুসিবি মুসিবাতি, বলছে আমি যে মুসিবতে পড়েছি তুমি তো ওই মুসিবতে পড়োনি, তুমি যাও। তুমি ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কে মনে করেন ভাষা, এটা কিন্তু হাদিসের ভাষা না। একটা আমি অবস্থাটা আপনাকে বোঝাচ্ছি। আল্লাহ রাসূলকে বলছেন তোমার তো ওই মুসিবত ধরেনি, আমাকে ধরেছে, তো তুমি কি বুঝবা? আল্লাহ রাসূল চলে আসলেন। মহিলা আল্লাহ রাসূলকে চিনতে পারেনি। যখন তিনি চিনতে পারলেন তখন তিনি নবীর দরজার কামরার সামনে চলে আসলেন। এসে কোনো দারোয়ান পেলেন না। তো এসে আল্লাহ রাসূলকে বলছেন যে আমি আপনাকে চিনতে পারিনি। আল্লাহ রাসূল তখন বললেন যে ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, প্রকৃত ধৈর্য হলো প্রথম ধৈর্য। অর্থাৎ যখনই কোনো বিপদের সংবাদ আপনি শুনবেন তখনই আপনি ধৈর্য ধারণ করেন, আপনি আল্লাহর প্রতি, আল্লাহর সিদ্ধান্তের প্রতি আপনি সন্তুষ্ট হয়ে যান, এটার নামে প্রকৃত ধৈর্য। আর এটা যদি আপনি ধরতে পারেন কি হবে? আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইবনে মাজাহ 1597 নম্বর হাদিস, যে আল্লাহ তাআলা বলেছেন যে ইবনে আদম, হে আদম সন্তান, ইন সাবারতা ওয়াহতাসিবতা ইনদা সাদামাতিল উলা, তুমি যদি ধৈর্য ধারণ করো আর প্রথম ধৈর্য ধারণ করো, অর্থাৎ প্রথম বিপদে তুমি নিজেকে কন্ট্রোল করতে যদি পারো আল্লাহর সিদ্ধান্তের প্রতি, তাহলে আমি আরদালাকা সাওয়াবান দুনাল জান্নাহ, জান্নাত দেওয়া ছাড়া আমি কোনো কিছু দিয়ে প্রতিদান দিয়ে সন্তুষ্ট হতে পারি। অর্থাৎ একমাত্র প্রতিদান আমি তোমাকে জান্নাতই দেবো যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো। এই জন্য আপনার আমার উচিত যে বিপদে পড়লে ধৈর্য ধারণ করা। বিশেষ করে আপনার আমার করণীয়টা কি, আমি আপনি কি করব? বিপদে পড়েছেন, এই বিপদ থেকে বা পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য তিনটা করণীয়। কয়টা? তিনটা। এক নম্বর, ধৈর্য ধারণ এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। দুই নাম্বার,
আপনি অসুখে পড়েছেন, এখন এত প্রতিদান আল্লাহ আপনাকে দেবে, আরও প্রতিদান রয়েছে, আমি হয়তোবা সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তা আপনি কি চিকিৎসা করবেন না যে আমার পা পচে গেছে, যাক আল্লাহর জন্য জান্নাত দেবে, আপনি কি বসে থাকবেন? জি না। প্রত্যেক অসুখের জন্য আল্লাহ ঔষধ তৈরি করে দিয়েছে, তা দাও। আল্লাহ রাসূল বলছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো, ওই ঔষধ আপনাকে ভালো করবে না। আপনি জ্বর হয়েছে, নাপা খাচ্ছেন, আপনি মনে করছেন যে নাপা আমাকে ভালো করে, জি না, নাপা আল্লাহ খেতে বলেছেন তাই আমরা খাচ্ছি। যখন ঔষধের মধ্যে আল্লাহর অনুমতি আসবে তখন আল্লাহ মানুষকে সুস্থ করে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য ঔষধ সেবন করতে হয়, গ্রহণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনজালাল্লাহু দান ইল্লা আনজালাহু শিফাআন। আল্লাহ এমন কোনো রোগ তৈরি করেনি যার ঔষধ আল্লাহ তৈরি করেনি। এই করোনা আসলো, কত কি এ হয় না সে হয় না, তার টিকাও চলে আসে, আবার সেই টিকারও সমস্যা শুরু হয়ে গেছে। তা আল্লাহ প্রত্যেকটা ঔষধ বা চিকিৎসা বা অসুখের আল্লাহ ঔষধের ব্যবস্থা আল্লাহ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কারণ বান্দাকে তো বাঁচাতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা হাইসু খালাকাদ দা খালাকাদ দাওয়া। আল্লাহ অসুখ তৈরি করেছেন, তার চিকিৎসাও তৈরি করেছেন, ফাতাদাও, ফলে তোমরা চিকিৎসা কী করো? গ্রহণ করো। তাহলে তৃতীয় নম্বর যে বিষয় সেটা হলো বিপদ আপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা। আপনি বিপদগ্রস্ত হয়েছেন বলে চুপ করে বসে থাকবেন এমন না। স্ত্রী কথা শোনে না, দিন মানে না, স্বামী মানছেন, স্ত্রীর জন্য দোয়া করেন, বারবার নাসিহা করেন, বোঝান। স্ত্রীকেও বোঝা উচিত যে দিনের জন্য অন্তত স্বামীর কথা শোনা, স্বামীর এই পেরেশানি থেকে তাকে মুক্ত করা। নবী রাসূলগণ বিপদে পড়তেন, তারা দোয়া করতেন। নবী রাসূলগণ আল্লাহকে বললেই তো আল্লাহ দিয়ে দিত, তা তারে দোয়া করার দরকার কী ছিল? আইয়ুব নবী নাম শুনেছেন? কতদিন অসুস্থ ছিলেন, তিনি বিপদগ্রস্ত হয়েছেন, আল্লাহকে ডাকছেন আন্নী মাসান্নিয়াজ জুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি বিপদগ্রস্ত হয়েছি আর তুমি হলো দয়াবান, দয়াশীল, তুমি রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো। এই যে দোয়া। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, আল্লাহকে কি বললেন? বলেন কি বললেন? সমাজে দোয়া ইউনূস নামে পরিচিত, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাকলেন, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নেই, আমি বিপদগ্রস্ত। রাসূল বলছেন কেউ যদি এই দোয়া পড়ে কোনো কিছু কামনা করে আল্লাহ তাকে তা দিয়ে দেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগ্রস্ত হলে বিভিন্ন সময় আল্লাহ রাসূল দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করতেন। আপনি বিপদগ্রস্ত হন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি বিপদগ্রস্ত হয়েছি, এর চাইতে কল্যাণকর তুমি আমাকে দান করো। এই দোয়া যদি আপনি পড়েন, যে বিপদে পড়েছেন আল্লাহ তার চাইতে কল্যাণকর দান করবেন আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে সালামা, স্বামী আবু সালামা মারা গেলেন, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহ তার চাইতে উত্তমটা তাকে দান করে। তো উম্মে সালামা দোয়া করছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, দোয়া পড়ে আর বলে যে আল্লাহ কি আবু সালামার চাইতে কাউকে দেবেন? এমন কেউ আছে যে আবু সালামার চাইতে উত্তম মানুষ আমি পাবো? দেখেন আল্লাহর দয়া, দোয়ার বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বা উম্মে সালামা হাদিসটা বর্ণনা করছেন যে আমার ইদ্যত যখন শেষ, যেই দিন শেষ হয়েছে, আসমান থেকে আল্লাহ রাসূলকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল নিজে গিয়ে উম্মে সালামাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার বলেন তো উম্মে সালামার অবস্থাটা কেমন হবে? আবু সালামা উত্তম না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম? এই দোয়ার মাধ্যমে তিনি উম্মে সালামা আবু সালামার চাইতে সর্বোত্তম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেলেন। আলহামদুলিল্লাহ। আপনাকে দোয়া করতে হবে। কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোন করেছে যে ভাই দোয়া তো করি কবুল হয় না। তাকে আমি বললাম যে আপনি কি দোয়া করলেই কবুল হবে? দোয়া করতে হবে, দোয়ার আদব রয়েছে, দোয়ার বৈশিষ্ট্য রয়েছে। আপনি এখন পাপ করেন আর দোয়া করেন, বলেন তো দোয়া কবুল হবে? হারাম খান আর দোয়া করেন,
আপনার পকেট থেকে বেরিয়ে যায় না। ব্যাংকের আপনি সুদি কারবারের সাথে সম্পৃক্ত, আপনার যে ব্যবসাতে হারাম সম্পৃক্ত, চাঁদাবাজি, লুটতারাজ, এগুলো করে, বালুর ব্যবসা, জমির ব্যবসা, নদী দখল, এগুলো ব্যবসা করে আপনি জীবনযাপন করেন। আপনি যদি কারো জমি ছিনিয়ে নিয়ে চাঁদাবাজি, এই টেন্ডারবাজি করে আপনি আল্লাহর কাছে সারাদিন হাত তুলে দোয়া করেন, বলেন তো আল্লাহ কবুল করবে? কারণ দেহটা তো হারাম দিয়ে গঠিত। এজন্য এই বিপদগ্রস্ত হলে আপনাকে দোয়া করতে হবে। এই যে ফজরের পর, মাগরিবের পর প্রায় 30টার অধিক বিষয় আমরা আল্লাহর কাছে চাই। আমি জানি না এই জুমার দিনে মসজিদ ভর্তি মুসল্লি, ফজরে কয়জন মুসল্লি আমরা মসজিদে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো অসুস্থ হলেই এই যে চৌধুরী ক্লিনিকে দৌড় দেব, যে অর্থোপেডিস্টের ডাক্তার দেখাতে, বুক ব্যথা করছে, ইসিজি করা লাগবে, যে হার্টের কোনো সমস্যা হলো কিনা। অথচ রাসূল আপনাকে শিক্ষা দিচ্ছে যে তুমি ফজরের পর বলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি। আল্লাহ তুমি আমার দেহকে সুরক্ষা দান করো, তুমি আমার শ্রবণ শক্তি সুরক্ষা দাও, নিরাপত্তা দাও, তুমি আমার দৃষ্টি শক্তি নিরাপত্তা দাও। আল্লাহ তুমি আমার কুফরি, তুমি আমার অভাব অনটন, এগুলো থেকে আমাকে হেফাজত করো। কয়দিন চান? ফজরের পর আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়া ওয়া মালি ওয়া আহলি। আল্লাহ তুমি আমার দিন, তুমি আমার দুনিয়া, তুমি আমার আহাল, তুমি আমার মাল, এগুলো নিরাপত্তা দান করো। চাইছেন কয়দিন? আল্লাহ রাসূল বলছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি। কেউ যদি 3 বার পড়ে তাহলে সারা দিনের মধ্যে হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কয়দিন চাইছেন? আল্লাহ রাসূল বলছেন সূরা ইখলাস 3 বার, সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার। কেউ যদি ফজরের পর পরে সারা দিনের ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, হঠাৎ বিপদ বালা মুসিবতের জন্য এই 3টা সূরা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। অতএব আসুন আমরা এই বিপদ থেকে, বালা মুসিবত থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য যে আল্লাহর দেওয়া যে প্রদত্ত বিধান, এই বিধানের আলোকে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদগ্রস্ত হয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যে কারণে আল্লাহ তুমি আমাদেরকে বিপদ দাও, আমরা যেন সেই কারণটা বা সেই পরীক্ষায় কৃতকার্য হতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। এবং এই বিপদ থেকে পরিত্রাণের যে উপায় তোমার কাছে চাওয়া, অসুস্থ থেকে চিকিৎসা করে সেবা নেওয়া এবং দোয়ার মাধ্যমে আমরা যেন এখান থেকে পরিত্রাণ লাভ করি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।